গল্পটির নাম হলো বৃষ্টির ফোঁটায় প্রেমের ছোঁয়া। শহরের বিকেলটা ছিল একেবারেই সাধারণ। অফিস থেকে বাড়ি ফেরার পথে রিমি হঠাৎ টের পেল আকাশ কালো হয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই ঝমঝম করে নামলো বৃষ্টি। লোকজন ছুটে যাচ্ছে দোকানের ছাউনি কিংবা বাসস্ট্যান্ডে আশ্রয় নিতে, কিন্তু রিমি দাঁড়িয়ে রইল ফুটপাথে। তাড়াহুড়োয় সে ছাতা আনতে ভুলে গেছে। বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তার চুল, চোখে মুখে জমে উঠছে অস্বস্তি। ঠিক তখনই রাহুল এসে দাঁড়ালো তার পাশে। হাতে খোলা ছাতা বাড়িয়ে দিয়ে হেসে বলল, এইভাবে ভিজে থাকলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, চল একসাথে যাই। রিমি প্রথমে লজ্জায় কিছুটা দ্বিধা করল, কিন্তু বৃষ্টির তোড়ে আর কোনো উপায় না দেখে ছাতার নিচে জায়গা নিল। ছাতার তলায় তারা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। চারপাশে ঝরে পড়ছে বৃষ্টির সুর, তার সাথে যোগ হলো নীরবতা ভাঙা কথোপকথন। রাহুল জানতে পারল রিমি ছবি আঁকতে ভালোবাসে। ক্যানভাসে সে রং দিয়ে খুঁজে বেড়ায় নিজের স্বপ্ন। আর রিমি অবাক হয়ে শুনল রাহুল একজন সঙ্গীতপ্রেমী। গিটার হাতে নিয়ে সে প্রতিদিন সুরের ভুবনে ডুবে থাকে। বৃষ্টির ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের গল্পগুলো যেন ধীরে ধীরে একে অপরকে জড়িয়ে ধরতে লাগল। একসময় বৃষ্টি থেমে এলো, আকাশে ফুটে উঠল রংধনু। রিমি মুচকি হেসে বলল, আজ যদি তুমি না থাকতে ভিজে অসুস্থ হয়ে যেতাম। রাহুল তার চোখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তাহলে মনে রেখো, পরের বৃষ্টিতেও আমি থাকব। কথাগুলো শুনে রিমির গাল লাল হয়ে উঠল। চারপাশে আলো ঝলমলে, তবুও তাদের মধ্যে সৃষ্টি হলো অন্যরকম এক নীরবতা। সেই নীরবতা কোনো শূন্যতা নয়, বরং নতুন কিছুর সূচনা। সেদিনের সেই আকস্মিক বৃষ্টি কেবল রাস্তা ভেজাল না, দুটি হৃদয়ের মাঝেও এনে দিল এক অদ্ভুত সতেজতা। বৃষ্টির ফোঁটা যেমন মাটিকে শীতল করে, তেমনভাবেই তাদের হৃদয়ে জন্ম নিল প্রেমের কোমল অনুভূতি।